হাদির মৃত্যু ঘিরে উত্তাল ঢাকা, আগুন ধোঁয়া আর আতঙ্কে রুদ্ধ রাজধানী। এক রাতের তাণ্ডব, হাদির মৃত্যুর খবরে জ্বলল সংবাদ মাধ্যম, আটকা পড়ল সাংবাদিকরা। এক রাতেই বদলে গেল রাজধানীর চিত্র, হাদির মৃত্যুর সহিংসতার প্রশ্ন ঘিরেই বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। বৃহস্পতিবার রাত 9:30টার পর থেকেই শুরু হয় বিক্ষোভ, যা দ্রুত রূপ নেয় ভাঙচুর ও অগ্নিসংযোগে। রাজধানীর কাকরাইলে প্রথম আলোর কার্যালয়ের একটি ভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। একই সময় লক্ষ্যবস্তু হয় ডেইলি স্টার কার্যালয়ও। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভবনের একাধিক তলায়, কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এই সময় ভবনের ভেতরে অবস্থান করছিলেন সংবাদকর্মীরা। আগুনের তীব্রতা ও ধোঁয়ার কুণ্ডলীর কারণে বের হওয়ার কোনো সুযোগ পাননি তারা। এক পর্যায়ে জীবন বাঁচাতে ছাদে আশ্রয় নেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ জানান নিজেদের অসহায় অবস্থার কথা। প্রায় 1 ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। একাধিক ইউনিটের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভোরের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে গেছে। ভাঙচুরের পাশাপাশি প্রথম আলোর প্রকাশনীর বই ও গুরুত্বপূর্ণ নথি লুট ও নষ্ট করা হয়। একই রাতে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতেও চালানো হয় ভাঙচুর। হাতুড়ি ও রড দিয়ে ভেঙে ফেলা হয় স্থাপনার অংশবিশেষ। পরে এক্সকাভেটর ব্যবহার করে আরও ধ্বংস চালানো হয়। এছাড়াও উত্তরা নতুন বাজার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। রাত 4টে পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলস চেষ্টা চালান। ভোরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে হামলাকারীরা এলাকা ছেড়ে যায়। বিশ্লেষকদের মতে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া আবেগ ও ক্ষোভ থেকেই এসব বিক্ষোভ সহিংস রূপ নেয়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি ঘটনা আলাদাভাবে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এই ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট তাদের সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়। ঘটনাগুলো নতুন করে প্রশ্ন তুলছে নিরাপত্তা, জবাবদিহি এবং সহিংসতার পরিণতি নিয়ে। সুমাইয়া শিমু, দিগন্ত বার্তা।